দাওয়াতে যেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমাদের একটা দাওয়াত ছিল, আমরা খুব সুন্দর করে রেডি টেডি হয়ে এখন চলে যাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের যেতে যেতে মোটামুটি ভালোই লেট হয়ে যায়। আমরা রাস্তাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি পাচ্ছিলাম না, অবশেষে পেয়ে গেলাম। এই তো কথা বলতে বলতে চলেই আসলাম বাসাতে। আমি এখানে বলতেছিলাম জার্নি করে আস্তে আস্তে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে, আমার মাথা অনেক পরিমাণে ব্যথা করছে এখন। তার সাথে সাথে আমার হিজাবটা উল্টা পাল্টা হয়ে গিয়েছে, একটু ঠিক করে নিলাম হিজাবটা। আর এই তো আমাকে দেখতে খুবই বাজে লাগতেছে, জানি কি আর করা, একটু কষ্ট করে দেখে যাবেন। এই রুমটা অনেক বেশি সুন্দর ছিল, তার সাথে একটা আয়নাও ছিল যেটা দিয়ে আমি নিজে দেখতেছিলাম। এরপর কোথা থেকে এসে আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করতেছে, আর আমার ভিডিও যে কিভাবে করতেছিল সেটা আপনারা দেখে নেন। এই কারণে আমি আমার ক্যামেরাম্যানকে একটু পছন্দ করি না, সে আমার ভিডিও সুন্দর করে দেয় না। দাওয়াত মানেই তো খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া যদি ভরপুর না হয় তাহলে কি চলবে? এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো টেবিল সাজিয়ে ফেলছে খাবার টাবার দিয়ে, আর পেট ভরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা একটু গল্প টল্প করছিলাম। মানে আমরা সবাই ছিলাম, সবাই বসে বসে মজা করছিলাম। এখানে এক একজনের মুখের হাসি দেখলেই বোঝা যায় যে আমরা কি পরিমাণে যে হাসাহাসি করছিলাম। আমার মুখের হাসির কথা নাই বলি, আমি যে কিভাবে হাসতেছিলাম পাগলের মতো। আমি যে ইশারা দিয়ে কি না না বলতেছিলাম আমি নিজেও জানি না। এই ভিডিওটা দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। আমি কিভাবে পাগল ছাগলের মতন হাসতেছিলাম। আসলে সবাই একসাথে হলে বা সবাই একসাথে মিলে বসলে মজাই হয় আলাদা। এখন আমরা অনেক রকমের গল্প করি বা হাসাহাসি করি, বেশি দুষ্টামি ফাইজলামি করা হয়, তার সাথে অনেক বেশি হাসাহাসিও করা হয়। আর ও তো 24 ঘন্টা হাসতেই থাকে। ওকে আমি যখনই দেখি তখনই ওর দাঁতগুলো বের করাই থাকে। এই তো ওর দাঁতগুলো আপনারা দেখে নিন। বিকেল টাইমে চলে গিয়েছিলাম ছাদে, আর ছাদে এসে তো আমি পুরোই অবাক, কারণ ছাদে অনেক অনেক গাছ ছিল, তার মধ্যে ছিল এই নয়নতারা ফুলের গাছটাও, যেটার মধ্যে অনেক অনেক ফুল ফুটেছিল। এই ফুলগুলো দেখে কিন্তু আমি অনেক অনেক খুশি হয়ে যাই। সত্যি বলতে ফুল জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বা প্রিয়। ফুলের গাছ বা অন্যান্য গাছও আমার কাছে অনেক বেশি প্রিয় বা পছন্দের। আমারও এক সময় অনেক বেশি শখ ছিল যে আমার নিজের বাড়ি থাকলে আমি ছাদ বাগান করব, সেখানে নানা রকমের ফুলের গাছ, ফলের গাছ, ছোট ছোট গাছ রাখবো। তবে জানি না এই শখটা কখনো পূরণ হবে কিনা। কানে দিতে চেয়েছিলাম কিন্তু আমার কান মনে হয় ফুলটা পছন্দ করে না, এই জন্য পড়ে গিয়েছে। এই তো গাছ ভর্তি ফুল, আর দেখতে কতই না সুন্দর লাগছে, তাই না? অবশেষে ফুলটা আমি কানে দিয়েছি, আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। নয়নতারা ফুলের পাশাপাশি এখানে একটা জবা ফুলেরও গাছ ছিল। জবার কলি এসেছে কিন্তু ফুলগুলো ফুটেনি। জবা ফুলগুলো দেখে মনে হচ্ছে যে কালকে ফুটবে, আর নয়নতারা ফুলের কথা নাই বলি। ফুলগুলো দেখে আমার একদম মন জুড়িয়ে গিয়েছে। ছাদ থেকে চলে আসলাম, আর এই তো সাথে একটা ফুলও নিয়ে এসেছি। একটু পর আমাদেরকে নাস্তা দেওয়া হবে, আর এই তো নাস্তা চলে এসেছে। এটা ছিল সন্ধ্যার নাস্তা, আর এখানে আমাদেরকে খেতে অনেক কিছু দেওয়া হয়েছে। আর এই তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, যদিও আমি এখানে ভদ্র হয়ে বসেছিলাম। এর জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।